আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। হিদায়া চ্যানেলের আরও একটা নতুন ভিডিও আপনাদের স্বাগতম। তুমি কি জানো এমন কিছু গুনাহ আছে যা তোমার দোয়াকে আকাশেই উঠতে দেয় না? তুমি হয়তো কান্না করছো, তুমি হয়তো তাহাজ্জুদ পড়ছো, তুমি সিজদায় পড়ে কাঁপছো, কিন্তু তারপরও আল্লাহর তরফ থেকে কোনো জবাব আসছে না। আল্লাহ কেন চুপ আছেন? আল্লাহ কেন তোমার কান্না শুনছেন না? এই প্রশ্নটা হয়তো তোমার হৃদয় চিনে বেরিয়ে আসে মাঝরাতে। আজ আমি তোমাকে সেই 7টি গুনাহের কথা বলবো যেগুলো থাকলে তোমার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না। তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তুমি নিজেই কান্নায় ভেঙে পড়বে, কারণ তুমি বুঝবে হয়তো এতদিন তুমি নিজেই নিজের দোয়ার রাস্তাগুলো বন্ধ করে রেখেছিলে। তুমি যদি সত্যিই চাও আল্লাহ তোমার দোয়া কবুল করুক, তাহলে এই 7টি গুনাহ থেকে আজই ফিরে আসো, তওবা করো, কাঁদো, কারণ আজও দয়ার দরজা বন্ধ হয়নি। নাম্বার 1, হারাম খাদ্য ও রিজিক গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ দীর্ঘ সফরে বের হয়, তার চুল এলোমেলো, সে ধুলিমলিন অবস্থায় 2 হাত আকাশে তুলে বলে, হে আমার রব, হে আমার প্রভু, কিন্তু তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং হারামে লালিত সে, ফলে তার দোয়া কিভাবে কবুল হবে? তুমি জানো, তুমি যতই কাঁদো, যতই সিজদায় পড়ো, যদি হারাম খাও, তোমার দোয়া কবুল হবে না, কারণ আল্লাহ পবিত্র, তিনি শুধুই পবিত্র জিনিস কবুল করেন। তুমি যদি না জানো তোমার ইনকাম হালাল নাকি হারাম, তবে আজই হিসাব নাও, আজই ছেড়ে দাও সুদের চাকরি, ঘুষের টাকা, হারামের ব্যবসা। নাম্বার 2, পিতামাতার অবাধ্যতা। পিতামাতার দোয়া আর অভিশাপ এই দুটো দুনিয়াও বদলে দেয় আর আখেরাতও বদলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 জনের দোয়া ফেরত যায় না, তার মধ্যে একজন হলেন পিতামাতা, তাদের সন্তানের জন্য যা দোয়া করেন। এখন যদি তুমি এমন সন্তান হও যে মায়ের মুখে তর্ক করে, বাবার সাথে চিৎকার করে কথা বলে, তাহলে ভাবো সেই বাবা মায়ের অভিশাপে হয়তো আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দিচ্ছেন। তুমি হয়তো কারো সামনে কাঁদছো, অথচ সেই মা হয়তো অজান্তেই কেঁদে বলছে, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দাও। আজকেই তাদের কাছে গিয়ে মাফ চাও, আল্লাহর কাছে গিয়ে কাঁদো, কারণ তারাই হলো সেই মানুষ যাদের পায়ে তোমার জান্নাত। নাম্বার 3, হারাম রোজগার করা। তুমি দিনে 5 বার নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি দোয়া করো, কান্না করো, কিন্তু তারপরও আল্লাহর দরজা তোমার জন্য যেন বন্ধ। ভেবে দেখেছো তুমি যে রুজি উপার্জন করো সেটা কি হালাল নাকি সুদের মিশ্রণ আছে, নাকি অন্যের হক মারার মধ্যে দিয়ে রোজগার করছো? আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দাঁড়াবে ঠিক সেই ব্যক্তির মতো যাদের শয়তান স্পর্শ করে উন্মাদ বানিয়ে দিয়েছে। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন। তুমি যখন হারাম রিজিকে অভ্যস্ত হয়ে যাও, তখন সেই রিজিক তোমার রুহে আগুন ঢেলে দেয়। তুমি নামাজে কান্না করতে চাও কিন্তু পারো না, কুরআন পড়তে চাও কিন্তু মন বসে না, কারণ আল্লাহ পবিত্র, তিনি শুধুই পবিত্রকে কবুল করেন। একজন ব্যক্তি হজে গিয়েছিল, মক্কার মাটিতে দাঁড়িয়ে কাঁদছিল, হাজার হাজার মানুষের ভিড়ে সে আকাশের দিকে হাত তুলে বলছিল, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমার দোয়া কবুল করো। কিন্তু সে জানত না তার হোটেলের ব্যবসা সুদের ওপর চলছে, তার পরিবার হারাম টাকার ওপর লালিত, তার হজ, তার কান্না, তার দোয়া সব কিছু যেন একটা হারামের দেওয়ালে আটকে আছে। আজ যদি তুমি সত্যি আল্লাহর কাছে কান্না করতে চাও, তাহলে নিজের ইনকামকে পবিত্র করো। নাম্বার 4, জিনা ও হারাম সম্পর্ক করা। একটা ছেলে রাতে তাহাজ্জুদ পড়ে, কান্না করে, কিন্তু দিনে সে হারাম রিলেশনশিপের সাথে কথা বলে। একটা মেয়ে তার রুমে বসে দোয়া করে, হে আল্লাহ, আমাকে ভালো রিজিক দাও, কিন্তু সে নিজেই জানে সে প্রতিদিন হারামের সম্পর্কের মধ্যে জড়িত আছে। তুমি যদি এমন কিছু করো, তাহলে জানো আল্লাহ তোমার কান্না দেখতে পান, কিন্তু তার রহমতের দরজার সামনে আছে জিনার অন্ধকার একটা দেওয়াল, যেটা তুমি নিজেই তৈরি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন ব্যভিচার করে তখন ঈমান তার দেহ থেকে বের হয়ে যায়।
তুমি ভাবো তুমি শুধু একটা মেসেজ পাঠালে, একটু কথা বললে, কিন্তু আল্লাহ জানেন তোমার হৃদয় কোথায় চলে যাচ্ছে। তুমি দোয়া করছো আর একসাথে হারামে ডুবে আছো। আল্লাহ বলেন, তোমরা ব্যভিচারের ধারের কাছেও যেও না। এটা অশ্লীলতা এবং এক ভয়ঙ্কর পথ। আজই সম্পর্ক থেকে বেরিয়ে আসো। আজই ব্লক করে দাও সেই হারাম মানুষটিকে। যে সম্পর্ক তোমার আর আল্লাহর মাঝে দেওয়াল হয়ে দাঁড়ায়, সেটা ভালোবাসা না, সেটা শয়তানের ফাঁদ। নাম্বার 5, নামাজে গাফিলতি করা। তুমি হয়তো দোয়ার জন্য দুহাত তুলে বলো, হে আল্লাহ, কিন্তু আকাশ তখন চুপ। তুমি ভাবো কেন? কারণ তুমি হয়তো সেই বান্দা যে দিনের পর দিন নামাজ ছেড়ে দিয়েছে। নামাজ যে দোয়ার প্রথম শর্ত, তুমি সেই শর্তটাই পূরণ করনি। আল্লাহ বলেন, সফল হয়েছে মুমিনগণ যারা তাদের নামাজে খুশু রাখে, আর যে নামাজ থেকে গাফেল থাকে, দুর্ভাগ্য তার জন্য। ভাবো একবার, তুমি দিনের পর দিন দোয়া করছো, অথচ ফজরের নামাজে ঘুমিয়ে থাকো, আসরের সময় দোকানে বসে থাকো, মাগরিবের সময় গেম খেলো বা সিরিজ দেখো। তুমি দোয়া করছো, কিন্তু আল্লাহ তো বলছেন, নামাজ তোমার আর আমার মাঝে সেতু বন্ধন। যে সেটা ভেঙে ফেলল, সে কি করে আমার কাছে কিছু চায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। যে এটি প্রতিষ্ঠা করল, সে দ্বীনকে প্রতিষ্ঠা করল, আর যে এটি নষ্ট করল, সে দ্বীনকে ধ্বংস করল। তুমি যদি দিনের 5 ওয়াক্ত আল্লাহর দরজায় না যাও, তাহলে আল্লাহ কেন তোমার দরজায় আসবেন? আজ রাতেই তওবা করো, নামাজে ফিরে এসো, কারণ নামাজ না থাকলে দোয়া আকাশেই থেমে যায়। নাম্বার 6, অন্যের হক নষ্ট করা। তুমি কি জানো, তোমার একটা দোয়া হয়তো আল্লাহ কবুল করতেন, কিন্তু কারো হক নষ্ট করায় সেই দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে। তুমি দোকানে ঠকিয়েছ, তুমি অফিসে বসে অন্যের প্রাপ্য বেতন আটকে দিয়েছ, তুমি হয়তো ছোট ভাইয়ের জমি কেড়ে নিয়েছ। তাদের চোখের পানি তোমার দোয়ার জবাব আটকে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মজলুমের দোয়া এবং পিতামাতার দোয়া কবুল হয়, আর তাদের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। তুমি হয়তো ভেবে বসো, সে কিছুই করতে পারবে না, কিন্তু আল্লাহ তো আছেন। সে যখন চুপচাপ রাতে বলে, হে আল্লাহ, তুমি বিচার করো, তখন আকাশ কাঁপে আর থেমে যায় তোমার দোয়া। কারো হক থাকলে আজই ফিরিয়ে দাও, কারো টাকা আটকে থাকলে দিয়ে দাও, কারো সম্মান নষ্ট করলে ক্ষমা চাও। নাম্বার 7, অহংকার ও হিংসা করা। সব গুনাহ আল্লাহ মাফ করেন, কিন্তু অহংকার, এটি এমন একটি গুনাহ যা আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে এক কণা অহংকার থাকবে, সে জান্নাতে যাবে না। তুমি হয়তো নামাজ পড়ো, হজ করো, কুরআন পড়ো, কিন্তু যদি মনে মনে ভাবো, আমি ভালো, সে খারাপ, তাহলে তোমার দোয়া আকাশেই আটকে যাবে। হিংসা আরেক ভয়ঙ্কর আগুন। তুমি ভাবো, ওর রিজিক বেশি কেন? তুমি হিংসা করো, অথচ আল্লাহই তাকে দিয়েছেন, আর তুমি ওই হিংসার আগুনে পুড়িয়ে দিচ্ছ নিজের কবর, নিজের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা নেক আমলকে আগুনে যেভাবে কাঠ পোড়ায়, সেভাবে পোড়ায়। আজকে যদি তুমি সত্যি চাও আল্লাহ তোমার কান্না শুনুক, তাহলে এসব গুনাহ থেকে বেরিয়ে আসো। তুমি জানো না, তুমি আল্লাহর কত কাছাকাছি চলে আসতে পারতে। শুধু এই গুনাহগুলো তোমাকে আল্লাহর দরজা থেকে ঠেলে দূরে রেখেছে। তোমার সব গুনাহের চেয়েও বড় যে জিনিসটা, তা হলো আল্লাহর রহমত। আল্লাহ আমাদের ডাকছেন। আল্লাহ বলেন, 8, তাড়াহুড়ো করা এবং নিরাশ হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে কেউ দোয়া করলে তা কবুল করা হয়, যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলতে শুরু করে যে আমি দোয়া করলাম, কিন্তু আমার দোয়া কবুল হলো না। সহিহ বুখারী, মুসলিম। দোয়ার উত্তর পেতে দেরি হওয়া মানেই আল্লাহ চুপ আছেন এমন নয়। আল্লাহ হয়তো দোয়ার জবাব এর চেয়ে উত্তম উপায়ে অন্য কোনো সময় বা আখিরাতে সঞ্চিত করে রেখেছেন। কিন্তু বান্দা যখন হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেয়, তখন সে আল্লাহ রহমত থেকে নিজেই নিজেকে বঞ্চিত করে। দোয়া হলো ইবাদত। নিরাশ হওয়া শয়তানের একটি বড় ফাঁদ। 9, মানুষকে দেখানোর জন্য বা লোক দেখানো ইবাদত, রিয়া। যদি আপনার তাহাজ্জুদ, আপনার দান, আপনার সিজদা
অন্য মানুষের প্রশংসা পাওয়ার জন্য হয়, তাহলে সেই আমল আল্লাহর দরবারে সামান্যও মূল্য রাখে না। রিয়া হলো ছোট শিরক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে এমন কোনো আমল কবুল হয় না যার মধ্যে এক সরিষা দানা পরিমাণ রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্য থাকে। আপনার দোয়া কবুল হবে কি করে যদি আপনার ইবাদতের উদ্দেশ্যই হয় আল্লাহ ছাড়া অন্য কেউ? আপনার কান্নার মূল্য তখনই যখন তা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। 10. আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। কাত্তি উর রাহিম। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখার অন্যতম শর্ত। আপনি যদি আপনার রক্ত সম্পর্কের আত্মীয় স্বজনের সাথে কথা বলা বন্ধ রাখেন, তাদের খোঁজ না নেন বা তাদের প্রতি অন্যায় করেন, তবে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার বন্ধন আরশ ঝুলন্ত আছে। সে বলে, যে আমাকে যুক্ত রাখবে আল্লাহ তাকে যুক্ত রাখবেন, আর যে আমাকে বিচ্ছিন্ন করবে আল্লাহ তাকে বিচ্ছিন্ন করবেন। সহি মুসলিম। আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর দোয়া আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছনো কঠিন। 11. অন্যায়ের আদেশ দেওয়া এবং সৎ কাজে বাধা দেওয়া। আপনি দোয়া করছেন যেন আল্লাহ আপনাকে সাহায্য করেন, অথচ আপনি সমাজে অন্যায়কে উৎসাহিত করছেন, খারাপ কাজের পরিবেশ তৈরি করছেন, অথবা সৎ কাজের পথে বাধা দিচ্ছেন। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা তাদের অবস্থা পরিবর্তন করে। যদি আপনার আচরণ সমাজে খারাপ কাজের প্রভাব বিস্তার করে, তবে আপনার একাকী ইবাদত বা দোয়া সেই গুনাহকে ছাপিয়ে যেতে পারে না। আপনি দোয়ার হকদার তখনই হবেন যখন আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সচেষ্ট থাকবেন। 12. অপরের প্রতি জুলুম করা এবং হক ফিরিয়ে না দেওয়া। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর লানত জালেমদের ওপর। সূরা হুদ 11-18। যদি আপনি কারো ওপর জুলুম করেন, শারীরিক, মানসিক বা অর্থনৈতিক, এবং আপনার দোয়ার সময় সেই মাজলুমের হক আপনার কাঁধে থাকে, তবে সেই জুলুমের ভার আপনার দোয়ার রাস্তাকে বন্ধ করে দেয়। আল্লাহ জালেমের দোয়া কবুল করেন না। উপরে 6 নংয়ে হক নষ্ট করার কথা বলা হয়েছে। এখানে জুলুমের ব্যাপক অর্থে যে কোনো প্রকার বাড়াবাড়ি ও অত্যাচারকে বোঝানো হচ্ছে। 13. অসতর্কতা ও বেখেয়াল মনে দোয়া করা। দোয়ার অন্যতম শর্ত হল সম্পূর্ণ একাগ্রতা ও দৃঢ় বিশ্বাস। যদি আপনার মন দুনিয়ার চিন্তা নিয়ে মশগুল থাকে আর মুখ দিয়ে শুধু শব্দ বের হয়, তাহলে সেই দোয়ার কোনো প্রাণ থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর নিকট এমনভাবে দোয়া করো যেন তোমরা দোয়ার কবুল হওয়ার ব্যাপারে নিশ্চিত। জেনে রেখো, আল্লাহ বেখেয়াল অন্তরের দোয়া কবুল করেন না। তিরমিজি। দোয়া একটি গভীর কথোপকথন। যখন আপনি বেখেয়াল থাকেন, তখন আপনি আপনার প্রতিপালকের প্রতি সম্পূর্ণ মনোযোগ দেন না, ফলে সে দোয়া প্রভাব ফেলতে পারে না। 14. ওয়াদা ভঙ্গ করা ও বিশ্বাসঘাতকতা করা। বিশ্বাসঘাতকতা একটি জঘন্য গুনাহ। যদি আপনি মানুষের সাথে করা ওয়াদা বারবার ভঙ্গ করেন, চুক্তিতে অটল না থাকেন বা আমানতের খেয়ানত করেন, তাহলে আপনি মুনাফিকের একটি বৈশিষ্ট্য বহন করছেন। মুনাফিকের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের 3টি নিদর্শনের মধ্যে একটি উল্লেখ করেছেন। যখন সে ওয়াদা করে তখন তা ভঙ্গ করে। সহিহ বুখারী। যদি আপনার চরিত্রে বিশ্বস্ততার অভাব থাকে, তাহলে আপনি কিভাবে আল্লাহর নিকট আপনার ওয়াদাগুলো, যেমন নামাজ পড়া, সৎপথে চলা, পূরণ করার আশা করবেন এবং আপনার দোয়া কবুলের দাবি করবেন? বিশ্বস্ততা ও ওয়াদা রক্ষা করা আল্লাহর সাথে আপনার সম্পর্কের ভিত্তি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।